জান্নাতুল ফেরদাউস এটি এমন এক রাজ্য যার তুলনা সৃষ্টিজগতে আর কিছু নেই। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা যখন জান্নাতের বর্ণনা দিয়েছেন তখন তিনি এর শ্রেষ্ঠ স্থান হিসেবে ফেরদাউস নামটি উল্লেখ করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, অর্থাৎ যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস আশ্রয়স্বরূপ। সূরা আল কাফ আয়াত 107। ফিরদাউস শব্দের মূল অর্থই হল ফুলে ও বাগানে পরিপূর্ণ রাজ্য। কিন্তু আল্লাহর এই ফেরদাউস কেবল বাগান নয়, এটি হল জান্নাতের হৃদয়, আকাশের সবচেয়ে নিকটবর্তী এবং আল্লাহর আরশের নিচে অবস্থিত এক অপরূপ রাজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে, কারণ সেটিই জান্নাতের মাঝখানে ও সর্বোচ্চ স্থানে, আর তার ওপরে রয়েছে আল্লাহর আরশ। সাহিহ বুখারী হাদিস 2637। এই হাদিস থেকেই বোঝা যায় জান্নাতুল ফেরদাউস হল সেই জান্নাত যেখানে আল্লাহর রহমত সবচেয়ে ঘন আর তার সান্নিধ্য সবচেয়ে নিকট। এটি এমন এক স্থান যেখানে আল্লাহর নূর নিজে আলো ছড়ায়, কোনো সূর্য বা চাঁদের প্রয়োজন হয় না। ফেরদাউসের প্রতিটি প্রাসাদ নির্মিত মুক্তা, সোনা ও রৌপ্যের আলোয়। প্রতিটি দরজা খোলা হয় জিকিরের ধ্বনিতে, আর বাতাসে ভাসে এমন সুবাস যা কখনো নষ্ট হয় না। এই জান্নাতের নদীগুলো পৃথিবীর নদীর মতো নয়, সেগুলোর পানি কখনো স্থবির হয় না, কখনো পচে না, দুধ কখনো টক হয় না, মধু কখনো তেতো হয় না। প্রতিটি নদী বয়ে চলে ফেরদাউসের অন্তর দিয়ে, আর তার ধারে রয়েছে এমন বৃক্ষ যার ছায়ায় একজন অশ্বারোহী চললে চলতেই থাকবে শত বছর, তবুও তার ছায়া শেষ হবে না। জান্নাতুল ফিরদাউস হলো এমন এক জায়গা যেখানে সময় থেমে যায়, কিন্তু আনন্দ থামে না। এর মাটির রং সোনালি, ঘ্রাণ কস্তুরীর, আর আলো আসে আল্লাহর সন্তুষ্টি থেকে। ফেরদাউসের বাসিন্দারা শুধু সুখে থাকবে না, বরং আল্লাহ নিজে তাদের দিকে তাকাবেন, এবং সেই তাকানো হবে তাদের জীবনের শ্রেষ্ঠ উপহার। হাদিসে এসেছে, আল্লাহ বলবেন, হে আমার বান্দারা, আমি কি তোমাদের প্রতিশ্রুতি পূর্ণ করেছি? তারা বলবে, হে আমাদের রব, তুমি তো আমাদের এমন জান্নাত দিয়েছ যা আমরা কখনো কল্পনাও করিনি। তখন আল্লাহ বলবেন, আমি এখন তোমাদের এমন কিছু দিচ্ছি যা জান্নাত থেকেও উত্তম, আমার সন্তুষ্টি যা আর কখনো তোমাদের থেকে উঠিয়ে নেওয়া হবে না। সেই মুহূর্তে ফেরদাউসের আকাশ আলোকিত হবে এমন এক নূরে যা দুনিয়ার কোনো রঙে বর্ণনা করা যায় না। ফেরদাউসের প্রতিটি বাগান গাইবে তাসবিহ, প্রতিটি ফুল ছড়াবে আলো, আর প্রতিটি নদীর স্রোতে শোনা যাবে শান্তির সুর। জান্নাতুল ফেরদাউসের বাসিন্দারা আল্লাহর কাছ থেকে সরাসরি সালাম পাবে, সালামুন কৌলান মিন রব্বির রহিম। সূরা ইয়াসিন আয়াত 58। কল্পনা করো, সেই মুহূর্তে আল্লাহ নিজ হাতে তোমাকে সালাম জানাচ্ছেন, আর তোমার চারপাশে নূরের ঝর্ণা বয়ে যাচ্ছে। সেটি ফেরদাউসের মর্যাদা। এই জান্নাত শুধু তাদের জন্য যারা দুনিয়ায় আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করেছে, যারা গোপনে ইবাদাত করেছে, অন্যের অধিকার দিয়েছে, রাগের সময় ক্ষমা করেছে এবং নিজের অহংকারকে আল্লাহর ভয়ে ভেঙে ফেলেছে। আল্লাহ তাআলা তাদের সম্মানে এমন প্রাসাদ তৈরি করেছেন যার প্রতিটি ইটের মাঝে জড়িয়ে আছে তার রহমতের নূর। ফেরদাউসের প্রতিটি কণায় রয়েছে কৃতজ্ঞতা, প্রতিটি গাছে স্মরণ, আর প্রতিটি বাতাসে প্রশান্তি। পৃথিবীতে মানুষ যে সুখ খুঁজে পায় না, ফেরদাউসে সেটি চিরস্থায়ী হয়ে যাবে। সেখানে থাকবে না কোনো ক্লান্তি, না কোনো অশ্রু, না কোনো বিদ্বেষ। প্রতিটি হৃদয় থাকবে একে অপরের সাথে মিলিত, যেন এক আত্মা বহু দেহে ছড়িয়ে আছে। আর সবচেয়ে বড় কথা,
সেখানে আল্লাহর নূরেই আত্মা তৃপ্ত হবে। জান্নাতুল ফিরদাউসের মর্যাদা এমন যে এর চেয়ে উঁচু আর কোনো স্তর নেই। এটি হল জান্নাতের রাজমুকুট, যার ছায়ায় আল্লাহর সন্তুষ্টি চিরকাল স্থায়ী থাকবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাত চাও তখন ফেরদাউস চাও, কারণ ফেরদাউস চাই মানে তুমি আল্লাহর সান্নিধ্যই চাইছ, এমন এক ঘর যেখানে তুমি আর তোমার রবের মাঝে আর কোনো পর্দা থাকবে না। যখন জান্নাতের দরজা খুলবে তখন বাতাসে থাকবে এমন এক আলো, এমন এক সুবাস যা কোনো মানুষের আত্মা আগে কখনো অনুভব করেনি। ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম, তোমরা পবিত্র ছিলে, তাই প্রবেশ করো এই জান্নাতে। সূরা জুমার আয়াত ৭৩। জান্নাতবাসী তখন প্রথমবারের মতো সেই প্রতিশ্রুত স্বর্গরাজ্যে প্রবেশ করবে। তাদের চোখে পড়বে ঝলমলে প্রাসাদ, সোনালি বাগান, নদীর ধারা আর আল্লাহর নূরের প্রতিফলন। সবকিছু এতই শান্ত, এতই পবিত্র, যেন সময় থেমে গেছে। ঠিক সেই মুহূর্তেই শুরু হবে এমন এক সাক্ষাৎ যা কোনো দুনিয়ার ভালোবাসার সঙ্গে তুলনাই চলে না। হুরদের সঙ্গে প্রথম দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুর আল আইন এমন সৃষ্টি যাদের চোখ কালো ও শুভ্রতার অনুপম মিলনে গঠিত। তাদের সৌন্দর্য এমন যে যদি দুনিয়ার এক হুর পৃথিবীর আকাশে দেখা দিত তবে সূর্য ও চাঁদের আলো ম্লান হয়ে যেত। তিরমিজি। জান্নাতে প্রবেশের পর যখন একজন মুমিন তার প্রাসাদে পৌঁছাবে তখন হঠাৎই তিনি শুনবেন এমন এক কণ্ঠ, নরম, মিষ্টি, সুরেলা। কণ্ঠটি বলবে, স্বাগতম হে আল্লাহর প্রিয় বান্দা, আমি সেই প্রতিশ্রুতি যার জন্য তুমি দুনিয়ায় ধৈর্য ধরেছিলে। সে হুরের চোখে থাকবে এমন এক দীপ্তি যা কোনো আলোর নয়, বরং ঈমানের প্রতিফলন। তার মুখে হাসি, তার দেহ থেকে বেরোবে এমন এক সুবাস যা হাজার ফুলের ঘ্রাণকে হার মানায়। সেই মুহূর্তে জান্নাতবাসীর হৃদয়ে যে প্রশান্তি নেমে আসবে তা কোনো ভাষায় প্রকাশ করা যায় না, কারণ এটা শুধু দেহের ভালোবাসা নয়, রুহের মিলন। প্রতিটি হুর আলাদা এবং প্রতিটি জান্নাতবাসীর জন্য বিশেষভাবে সৃষ্টি। এক একজনের রুহের আকাঙ্ক্ষা অনুযায়ী আল্লাহ তাদের হুর দিয়েছেন অনন্য বৈশিষ্ট্যসহ। কেউ শান্ত, কেউ প্রফুল্ল, কেউ নরম কণ্ঠে তাসবিহ পাঠ করে, আবার কেউ দোয়া করে বলে, হে আল্লাহ, আমার প্রিয়জনকে দ্রুত জান্নাতে আনো। তাফসিরে কুরতুবী। যখন জান্নাতবাসী তার প্রাসাদে প্রবেশ করবে তখন দরজার সামনে দাঁড়িয়ে থাকবে সেই হুর, পরনে থাকবে নূরের পোশাক, হাতে থাকবে খেজুর ও মধুর পাত্র। সে বলবে, তুমি আজ চিরকাল সুখে থাকবে, তোমার মুখে আর দুঃখের ছায়া পড়বে না। জান্নাতবাসী তখন অবাক হয়ে তার দিকে তাকাবে আর বুঝবে দুনিয়ার কোনো সৌন্দর্য, কোনো সম্পর্ক, কোনো ভালোবাসা এর কাছাকাছি আসতেও পারে না। হাদিসে এসেছে, হুরের দেহ এত সূক্ষ্ম যে তার অস্থিমজ্জা পর্যন্ত মুক্তার মতো ঝলমল করে। বুখারী। কিন্তু তাদের সৌন্দর্যের আসল মাহাত্ম্য হল তারা রুহের শান্তির প্রতীক, অহংকারহীন, ঈর্ষাহীন, সম্পূর্ণভাবে আল্লাহর আদেশে নিবেদিত। জান্নাতে তাদের কথা, আচরণ, হাসি সব কিছুই আল্লাহর জিকিরে পরিপূর্ণ। জান্নাতবাসী প্রথম সাক্ষাতে হুরকে দেখে যখন তাকাবে তখন সে অনুভব করবে এক অদ্ভুত পরিচিতি, যেন এই মুখ, এই দৃষ্টি, এই আলো তার আত্মার ভেতর চিরকাল অপেক্ষা করছিল। তখন আল্লাহর কণ্ঠ ভেসে আসবে, হে আমার বান্দা, এ সেই সঙ্গী যাকে আমি তোমার জন্য সৃষ্টি করেছি যখন তুমি দুনিয়ায় আমার জন্য তোমার নফসকে নিয়ন্ত্রণ করেছিলে। এরপর তারা একসঙ্গে বসবে ফেরদাউসের বাগানে,
নদীর ধারে। বাতাসে ভাসবে কস্তুরীর ঘ্রাণ, আর চারপাশে বাজবে ফেরেশতাদের তাসবিহ। হুর আলতোভাবে বলবে, এই দিনটি তোমার জন্য চিরন্তন পুরস্কার। তখন জান্নাতবাসী নিচু স্বরে বলবে, সব প্রশংসা। জান্নাতুল ফেরদাউস শুধু সোনালী প্রাসাদ, নদী আর ফুলের বাগান নয়, এটি হল আল্লাহর নূরের সর্বোচ্চ কেন্দ্র, যেখানে ফেরদাউসবাসী সরাসরি তার সান্নিধ্য পাবেন। কুরআন ও হাদিস অনুযায়ী জান্নাতের সবচেয়ে ওপরের অংশটি আল্লাহর আরশের ছায়ার নিচে অবস্থিত, এমন এক জায়গা যেখানে আল্লাহ নিজেই তার বান্দাদের দিকে তাকান এবং তাদের হৃদয়ে প্রবেশ করেন নিঃশেষিত প্রেম ও প্রশান্তির আলো হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোচ্চ জান্নাতের অংশে প্রবেশকারী বান্দারা আল্লাহকে প্রত্যক্ষ করবে। তিরমিজি সাহিহ। এই প্রত্যক্ষ দর্শন কেবল দৃষ্টিশক্তি নয়, বরং রূহের এমন এক অভিজ্ঞতা যা শব্দে বা চাক্ষুষ কল্পনায় বর্ণনা করা যায় না। জান্নাতের মানুষরা আল্লাহর দিকে তাকাবেন, আর সেই তাকানোই হবে তাদের চিরস্থায়ী শান্তি। ফেরদাউসের বাগানগুলো আলাদা, প্রতিটি গাছ, প্রতিটি ফুল, প্রতিটি নদী আল্লাহর রহমত ও নূরের প্রতিফলন বহন করে। তবে সবচেয়ে বড় আশ্চর্য হল জান্নাতবাসীর হৃদয়ের সাথে আল্লাহর নূরের মিলন। তারা অনুভব করবে আল্লাহ তাদের প্রতি এত নিকট যেন কোনো পর্দা নেই। সেই মুহূর্তে সব দুঃখ, ব্যথা বা দুনিয়ার কোনো উদ্বেগ স্বয়ংক্রিয়ভাবে বিলীন হয়ে যাবে। আল্লাহর সান্নিধ্য শুধু আত্মাকে প্রশান্তি দেয় না, এটি এমন এক জ্যোতি যা চেতনাকে এমনভাবে আলোকিত করে যে মানুষের মস্তিষ্ক ও হৃদয় একই সঙ্গে কৃতজ্ঞতার আনন্দে ভরে ওঠে। কল্পনা করো, আকাশে চিরন্তন আলো, বাতাসে সুগন্ধ, নদীর স্রোতে সুর, কিন্তু এর চেয়েও বড় সৌন্দর্য হল মানুষের অন্তরের জাগরণ। আল্লাহর দিকে তাকানো মানে তিনি তাদের প্রতি প্রতিটি ভালোবাসা, প্রত্যেকটি দোয়া এবং সমস্ত ধৈর্যের সম্মান স্বীকার করছেন। হাদিসে এসেছে, আল্লাহ বলেন, আমার বান্দারা আমার কাছে তখন সবচেয়ে কাছাকাছি থাকে যখন তারা জান্নাতের প্রতিটি সুখ উপভোগ করছে। এই কাছাকাছির অর্থ কেবল শারীরিক নয়, এটি রূহের এমন এক মিলন যা চিরকালীন। জান্নাতুল ফেরদাউসে প্রবেশের সময় একজন মুমিন প্রথমে নিজের চারপাশের সৌন্দর্যে মুগ্ধ হবে, তবে যখন আল্লাহর দৃষ্টি তার দিকে পড়বে তখন তার হৃদয়ে অনুভব করবে এক অদ্ভুত স্পন্দন যা আগে কখনো অনুভব হয়নি। মনে হবে যেন আল্লাহ তার নিকটে দাঁড়িয়ে, অথচ আলাদা নয়, এক নীরব, চিরন্তন আলোয় ভাসমান উপস্থিতি। সেই আলো এত সরল, এত পরিপূর্ণ যে মানুষের চোখ, কান বা অন্য ইন্দ্রিয় কোনোভাবেই তা পুরোপুরি ধারণ করতে পারে না। ফেরদাউসবাসীর সান্নিধ্য শুধু একজনের নয়, আল্লাহর দৃষ্টি প্রত্যেকের ওপর সমানভাবে বিরাজমান। কেউ ঈর্ষা করবে না, কেউ দুঃখ পাবে না। আল্লাহর নূরের এই ছায়ায় প্রত্যেক বান্দা অনুভব করবে এক অনন্য মিলন, এক অনন্ত প্রশান্তি। তাদের হৃদয়ে জন্মাবে এক চিরন্তন আনন্দ যা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মনে হবে এই আলো তাদের রূহকে এমনভাবে আলোকিত করছে যা জীবনকালের সব আনন্দকে হার মানাবে। সেই মুহূর্তে আল্লাহর দৃষ্টি যেমন আশীর্বাদ, তেমনি প্রতিটি দৃষ্টি হল দয়া ও প্রেমের প্রতীক। জান্নাতের মানুষরা বুঝবে যে প্রতিটি মুহূর্ত তারা দুনিয়ায় আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করেছে, তার প্রতিদান আজ তাদের কাছে সরাসরি আল্লাহর উপস্থিতিতে পৌঁছেছে। আর সেই অনুভূতি, সেই সান্নিধ্য হল জান্নাতুল ফেরদাউসের প্রকৃত মর্যাদা। এভাবে
জান্নাতবাসী আল্লাহর নূরের মধ্যে বসে থাকবেন, আনন্দের প্রতিটি ঢেউ অনুভব করবেন এবং প্রত্যেকটি সান্নিধ্য মুহূর্ত হবে যেন চিরন্তন প্রার্থনার প্রতিফলন। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের সৌন্দর্য কল্পনার সীমা ছাড়িয়ে গেছে। এখানে প্রতিটি শব্দ, প্রতিটি সুবাস, প্রতিটি রং এমনভাবে সৃষ্ট যা পৃথিবীর কোনো চোখ, কোনো কান বা কোনো হৃদয় কখনো উপলব্ধি করতে পারে না। জান্নাতের বাগানগুলোতে বাতাস বয়ে যায় যেন আল্লাহর কণ্ঠের মৃদু সুর বাজছে। প্রতিটি পাতা, প্রতিটি ফুল, প্রতিটি গাছ তার ছন্দে নাচছে। নদীগুলো কেবল পানি নয়, বরং নূরের তরঙ্গ, দুধের সাদা শীতলতা, মধুর মিষ্টতা এবং খেজুরের কোমলতা মিলিয়ে এক অনন্য স্রোত। প্রতিটি নদীর তীরে এমন গাছ যা ফুল ফুটিয়ে দেয় আল্লাহর জিকিরের সুরে, এবং সেই ফুল থেকে এমন সুবাস বের হয় যা মানুষের হৃদয়কে প্রশান্তি ও প্রেমে ভরিয়ে দেয়। ফেরদাউসের আকাশ এমন এক জ্যোতি নিয়ে ভরা যা কখনো সূর্য বা চাঁদ দ্বারা দেখা যায় না। আকাশের প্রতিটি রং যেন আল্লাহর নূরের নিখুঁত ছোঁয়া। কখনো সে লাল সোনা, কখনো কোমল সবুজ, আর কখনো উজ্জ্বল সোনালি রঙের তরঙ্গ আকাশে ছড়িয়ে যায়। বাতাসে ভেসে আসে অনিন্দ্য সুন্দর সুগন্ধ, এমন সুবাস যা বিশ্বের কোনো ফুলের ঘ্রাণের সাথে তুলনীয় নয়। প্রতিটি কণায় মানুষের রূহ অনুভব করে যেন আল্লাহ নিজেই এই সুগন্ধের মধ্যে প্রবেশ করেছেন। সৌন্দর্য শুধুই চোখের নয়, এখানে শব্দও অতুলনীয়। জান্নাতের বাতাসে বাজে এক স্বরলহরী, যা মানুষের কানে বাজে এবং হৃদয়ে স্পন্দন সৃষ্টি করে। সেই স্বরলহরী কোনো বাদ্যযন্ত্রের মতো নয়, আল্লাহর বাণী ও জিকিরের মিলনে তৈরি। প্রতিটি শব্দ মানুষের রূহকে ছুঁয়ে যায়, মনের সব অশান্তি দূর করে এবং শান্তি ও আনন্দের এক চিরন্তন অনুভূতি এনে দেয়। প্রত্যেকটি ফুল, প্রতিটি পাথর, প্রতিটি নদী আলাদা আলাদা রঙের, কিন্তু তারা একসাথে মিলিত হয়ে এক অপূর্ব রূপকল্প সৃষ্টি করে। ফেরদাউসের মানুষরা যখন এগুলো দেখে, তখন তারা বুঝবে যে পৃথিবীর কোনো শিল্প, কোনো চিত্রকর্ম, কোনো সুর এই সৌন্দর্যের সঙ্গে তুলনা করতে পারে না। মনে হবে তারা এমন এক বাস্তবতায় প্রবেশ করেছে যেখানে রং, শব্দ এবং সুবাস একে অপরের সঙ্গে মিলিয়ে এক চিরন্তন আনন্দ তৈরি করছে। এখানে প্রতিটি নদীর পানি ঝলমল করছে মুক্তার মতো। প্রতিটি প্রাসাদ ঝলমল করছে সোনা, রৌপ্য ও মুক্তার আলোয়। বাতাসে ভেসে যাচ্ছে এমন এক সুবাস যা একদিকে যেমন শান্তি দেয়, অন্যদিকে মানুষের হৃদয়ে আল্লাহর প্রেমের স্পন্দন জাগায়। ফেরদাউসের পাখিরা কথা বলে না, তারা জিকিরের মতো গান গায়। প্রত্যেকটি ডানা, প্রতিটি উড়ান এমন এক ছন্দ তৈরি করে যা রূহকে স্পর্শ করে। জান্নাতের সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, এটি আভ্যন্তরীণ রূহের সাথে সম্পূর্ণভাবে মিলিত। প্রত্যেকটি আলো, প্রতিটি নদী, প্রতিটি গাছ, প্রতিটি ফুল মানুষের রূহকে এমন প্রশান্তি দেয় যা কখনো পৃথিবীতে পাওয়া যায় না। মনে হয় প্রতিটি কণায় আল্লাহর উপস্থিতি স্পর্শ করা যায়। এখানে কোনো ক্লান্তি নেই, কোনো দুঃখ নেই, কোনো বিরক্তি নেই। সবকিছু বিশুদ্ধ আনন্দ ও প্রশান্তির মধ্যে প্রবাহিত হচ্ছে। জান্নাতের দরজা খুললেই বাতাসে ভেসে আসে এমন এক নরম আলো যা মানুষের চোখ ও হৃদয়কে একসঙ্গে আলোকিত করে। ফেরেশতারা স্বাগত জানাবে, সালামুন আলাইকুম, হে আল্লাহর প্রিয় বান্দা, প্রবেশ করো স্বর্গরাজ্যে। সূরা জুমার আয়াত ৭৩।
জান্নাতবাসী প্রথমবারের মতো প্রবেশ করবে সেই অনন্ত শান্তির জগতে, যেখানে প্রতিটি পদক্ষেপে তার চোখ পড়বে ঝলমলে নদী, সোনালী প্রাসাদ, সুবাসিত বাগান আর আল্লাহর নূরের এমন আলোতে যা পৃথিবীর কোনো সূর্য বা চাঁদের আলোকে ছাপিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে হাজির হবে হুর আল আইন, স্বর্গের এমন সৌন্দর্য যা শুধু দেহ নয়, রুহের প্রশান্তির প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের স্বচ্ছতা এবং সুন্দর দৃষ্টির সাথে তৈরি। তাদের সৌন্দর্য এমন যে যদি পৃথিবীতে দেখানো হতো, সূর্যও ম্লান হয়ে যেত। জান্নাতে প্রবেশের সঙ্গে সঙ্গে হুরদের উপস্থিতি হবে এক অনিন্দ্য সুন্দর চমক, যা কোনো শব্দ বা চিত্রের সীমার মধ্যে ধারণ করা যাবে না। তাদের চোখে জল জল করা দীপ্তি, মুখে কোমল হাসি এবং দেহ থেকে বেরিয়ে আসা অনন্য সুবাস, যা ফুলের ঘ্রাণ নয় বরং আল্লাহর নূরের। প্রত্যেক হুর আলাদা এবং প্রত্যেককে বানানো হয়েছে জান্নাতবাসীর রুহের জন্য বিশেষভাবে। কেউ শান্ত, কেউ প্রফুল্ল, কেউ নরম কণ্ঠে তাসবিহ পাঠ করে। তারা কেবল দেহের সৌন্দর্য নয়, তাদের প্রতিটি কথা, প্রতিটি হাসি, প্রতিটি দৃষ্টি আল্লাহর প্রেম এবং অনন্ত শান্তির প্রকাশ। যখন একজন বান্দা তার হুরকে প্রথম দেখবে, তখন তার হৃদয় অনুভব করবে এক চিরন্তন পরিচিতি, যেন এই আলোকিত চেহারা তার আত্মার জন্য সৃষ্টি হয়েছে। হাদিসে এসেছে, হুরের দেহ এমন সূক্ষ্ম, মুক্তার মতো ঝলমল করে। বুখারী। কিন্তু তাদের আসল মাহাত্ম্য হল রুহের প্রশান্তি। জান্নাতবাসী যখন প্রথমবার হুরের সঙ্গে মিলিত হবে, তখন তারা বুঝবে এটি কোনো সাধারণ সাক্ষাৎ নয়, বরং চিরন্তন সুখের মুহূর্ত। আল্লাহর নির্দেশে হুররা তাদের দিকে আলোর মতো এগিয়ে আসবে। তাদের শব্দে, হাসিতে এবং দৃষ্টিতে পুরো জান্নাতের প্রশান্তি ভেসে আসবে।